আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ আরও একটা রেসিপি শেয়ার করব হচ্ছে আলু পনিরের কোপ্তা কালিয়া। যে কোনো নিরামিষ দিনে তোমরাও বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তার জন্য লাগবে আমার পনির, আর লাগবে সেদ্ধ করা আলু। এবারে চলো এই রান্নার জন্য একটা মশলা রেডি করে নিয়েছি। এখানে গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর সামান্য একটু গরম মশলা দিয়েছি। অল্প করে জল দিয়ে এটা একটু গুলে রেখে দেব। এবারে চলো আলু পনিরের যে কোপ্তাটা সেটা বানিয়ে নিই। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এই আদা, হলুদ, লঙ্কার গুঁড়ো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা, আর দিয়ে দিয়েছি একটা টমেটো আর পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। দিয়ে আগে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো, একদম জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো দেখো তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু ভালো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু, আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনির। দিয়ে ভালো করে আলু পনিরের সঙ্গে মশলাটাকে একটু কষিয়ে নেবো, একদম যাতে সমস্ত মশলা এই আলু পনিরের মধ্যে ভালোভাবে ঢুকে যায়, সেরকমভাবে একটু নাড়াচাড়া করে এটাকে রেডি করে নেব। তো দেখো একদম সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার এটা একটা অন্য পাত্রে ঢেলে নেবো, আর ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হয়, তবেই কিন্তু কোপ্তাগুলো বানানো যাবে। তো দেখো ঠান্ডা হওয়ার পর আমি ঠিক এরকম গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি কোপ্তাগুলোর। তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিতে পারো। তো দেখো এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। এই যে গোল গোল করে রেডি করে নিয়েছি। এবারে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাইতে করেই ভাজতে পারো, আস্তে করার দরকার নেই, যেহেতু আলুটাও সেদ্ধ আর আগেই এটাকে ভালো করে রান্না করে নেওয়া হয়েছে, সেই জন্য গ্যাসের ফ্লেম হাইতে করেই এগুলো ভেজে নেব। তো দেখো ঠিক এরকম লাল লাল করে সব কটা ভেজে নিয়েছি। এবারে তুলে রাখছি। আমার সব কটা একেবারে হয়নি বলে তাই দুবারে আমি এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো এগুলো আমার সব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন কড়াই যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিলাম তেজপাতা ফোড়নে, তারপরে 2-3 মিনিট এটা ফ্রাই করে নিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে ফোড়ন থেকে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলুটাকে হালকা করে একটু ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। তো দেখো আলুটা হালকা করে ভাজা হোক, ততক্ষণে চলো আরও একটা পেস্ট রেডি করি। নিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা, আর দেবো একটা টমেটো, যার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। আর ততক্ষণে দেখো আলুটা কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে। এই সময় যে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা করেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেবো মিক্সির বাটিটা ধুয়ে একটু জল। তারপরে দেবো আবারও কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা কালারের জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে মশলাটাকে খুব ভালো করে আলুর সঙ্গেই কষিয়ে নেব। চাইলে তোমরা আলুটা ভেজে তুলে রাখতে পারো, আলাদা করে মশলা কষিয়ে আলুটা অ্যাড করা যায়। আবার আলুটাকে ভেজে তার উপরেই কিন্তু মশলাটা দিয়ে কষিয়ে নেওয়া যায়, তাতে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে। দিলাম নিরামিষ রান্না বলে সামান্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি। দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে। দেখো মশলাটার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই তেল রিলিজ করেছে, তার মানে মশলাটা কিন্তু আমার খুব ভালো কষানো হয়ে গেছে। আরও 5 মিনিট একটু গ্যাসের ফ্লেমটা হাইতে করে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখো এখন একদম রেডি, মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ কোপ্তা কিন্তু ঠান্ডা হলেই ঝোল অনেকটাই টেনে নেবে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি রেখেছি। দেখো জলটা খুব ভালো মতন ফুটে উঠলে এটা আমি ঢাকা দিয়ে দেবো, আর আলুগুলো হালকা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু এখন এর মধ্যে কোপ্তাগুলো অ্যাড করব না। তো দেখো ঢাকা দিয়ে দিচ্ছি, আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে কোপ্তাগুলো অ্যাড করব। আর এই যে দেখো সব কোপ্তাগুলো কিন্তু ভেজে তুলে রেখেছিলাম। এখন আমি দেখে নেব আলুগুলো আমার কতটা সেদ্ধ হয়েছে।
তো দেখো আলুগুলো আমার হালকা একটু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো, একটা একটা করে সব এর মধ্যে দিয়ে দেবো। দেখো সব কোপ্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। কিছু ভাজাও রেখেছিলাম আর কিছু ঝোলের মধ্যে দিয়েছি। এগুলো কিন্তু শুধু শুধু ডাল ভাতের সাথেও ভালো লাগবে ভাজা রেখে দিলে। তারপরে এবার এটাকে আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, যাতে কোপ্তার মধ্যে সমস্ত তেল মশলা ঢোকে তার জন্য। তো দেখো গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও 5 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। খুব হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু এই কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে আমি এবার রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো আর রেস্টে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিট। তারপর এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেবো। এই যে আমার আলু পনিরের কোপ্তা কালিয়া কিন্তু একদম রেডি। নিরামিষ দিনে, যে কোনো নিরামিষ দিনে তোমরা বাড়িতে বানিয়ে একবার দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। আর আমার এই রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। ততক্ষণের জন্য টাটা, আর অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।